Hello everyone, welcome to our channel Educare. Make educated yourself. চলে এসেছি আমরা আজকের ভিডিও নিয়ে এবং আজকে আমরা কি করব আজকে আমরা করব হচ্ছে গিয়ে মাধ্যমিকের মানে ক্লাস 10 এর অঙ্ক বই থেকে চ্যাপ্টার নাম্বার 4 আয়তঘনর 21 নম্বর অঙ্ক। তো এটা শুরু করার আগে আমরা বলে দিতে চাইছি যে আগে আমি যে সবগুলো কভার করেছি মানে হচ্ছে গিয়ে সরল সুদ কষার আমি একটা পুরো প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আমি আই বাটনও দিয়ে রাখবো। তো ওই সরল সুদের ভিডিওগুলোকে তোমরা দেখো, ওখানে পুরো প্লেলিস্ট কমপ্লিট করে দিয়েছি। আর হচ্ছে কি আয়তঘনের আজকে হচ্ছে কি 21 নম্বর অঙ্ক চলবে। তো 21 নম্বর আগে যেসব অঙ্কগুলো রয়েছে ওগুলোকেও তোমরা দেখে নিও, কারণ ওগুলো সব খুবই ইম্পর্টেন্ট। এই আয়তঘন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মাধ্যমিকের জন্য। ওকে, ক্লিয়ার আছে অবধি? তো কী করবে তোমরা হচ্ছে কি আগের যেসব ভিডিওগুলো আমি করে দিয়েছি ওগুলো সব দেখে নিও এবং তারপরে এই সব অঙ্কগুলোতে এসো, নতুন যেসব অঙ্কগুলো আছে সেগুলোতে এসো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং অঙ্ক ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যা খুশি করে দিও। তো শুরু হচ্ছে আজকের অঙ্ক। বোর্ডের মধ্যে লেখা আছে কোশ্চেনটা। তো লেটস স্টার্ট। আমরা একবার পড়ে নিচ্ছি কি লেখা আছে। লেখা আছে হচ্ছে গিয়ে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটে পরিবারের, আচ্ছা কটা পরিবার বলছে, তিনটে পরিবারের বলেছে, দৈনিক জলের চাহিদা যথাক্রমে হচ্ছে গিয়ে 1200 লিটার, 1050 লিটার এবং হচ্ছে গিয়ে 950 লিটার। ওকে, দেন বলেছে হচ্ছে গিয়ে এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটা ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ এবং হচ্ছে কি 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। তাহলে বলেছে যে গভীরতা কত হবে। ওকে, তো আমি ফার্স্ট আমি এখানে ট্যাঙ্ক বানিয়ে নিলাম। ট্যাঙ্কের মধ্যে হচ্ছে টোটাল জল হচ্ছে কি এতটা এবং টোটাল জল শেষ হয়ে যাওয়ার পরেও মানে আমি এরকম করে জিনিসটা বানাচ্ছি। টোটাল জল এটা হচ্ছে কি টোটাল জল। ওকে, এই নীল জায়গাটা যেটা আছে এটাকে মানে যেটা আর কি আমি পুরো কভার করেছি এটা হচ্ছে কি টোটাল জল এবং টোটাল জলটা শেষ করে যাওয়ার পরেও 25% জল বেঁচে থাকবে, এরকম একটা কিছু ছবি আমার রাখতে হবে। ওকে, তো এইটা হচ্ছে কি আমার পুরো ফ্যামিলি ইউজ করছে এই জলটা, কিন্তু এইটা 25% মানে জল হচ্ছে কি এটা যেন বেঁচে থাকে এমনই একটা আমাকে ট্যাঙ্ক তৈরি করতে হবে। যার জন্য আমার দৈর্ঘ্য এবং প্রস্থ কত বলে দিয়েছে 2.5 এবং 1.6। ওকে, তো আমি ফার্স্টে বার করছি যে টোটাল জল যা তিনটে পরিবার ব্যবহার করে। তাহলে কি করতে হবে, আমাকে তিনটাকে যোগ করে দিতে হবে। 1200 প্লাস 1050 প্লাস 950 মানে হচ্ছে গিয়ে 3200 লিটার। ওকে, ক্লিয়ার অবধি? এবারে বলেছে যে এই জলটা 25% জল কি হবে পড়ে থাকবে, তার মানে হচ্ছে গিয়ে 25% ওয়াটার, ইংলিশে লিখছি আমি, of 3200 liter is equal to 3200 into 25/100 এটা গুণ করে আসবে হচ্ছে গিয়ে 800 লিটার। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আর এইটা হচ্ছে গিয়ে আমাকে এখন যোগ করতে হবে। তাহলে আমি কি পাবো, টোটাল জল পাবো, টোটাল ওয়াটার ইন ট্যাঙ্ক, তাই তো? যোগ করলে আমি পাবো টোটালটা। তাহলে আমি অতএব কি লিখছি, টোটাল জল ইন ট্যাঙ্ক কত হচ্ছে 3200 লিটার প্লাস 800 লিটার, দ্যাট ইজ 4000 লিটার। তা লিটার মানে কি বলেছিলাম, ডেসিমিটার কিউব বলেছিলাম আমি। ওকে, ডেসিমিটার কিউব বলেছিলাম। তাহলে কি করতে হবে, ডেসিমিটার কিউব থেকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 4 মিটার কিউব, তাই তো? কারণ আমাকে ডেসিমিটার কিউব আছে, তো মিটারের পর তারপর হচ্ছে গিয়ে ডেসিমিটার আসে, তাহলে আমাকে ডেসিমিটারে দেওয়া হয় মানে মিটারে আনতে হবে, মানে হচ্ছে গিয়ে 10 দিয়ে ভাগ করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 × 10 × 10 মানে যেহেতু কিউব আছে
তাহলে 10 ইন্টু 10 মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে, সরি হ্যাঁ 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 4000 ছিল বাই হচ্ছে গিয়ে 1000 করে দিলাম, তাহলে আমার কত চলে এলো 4 মিটার কিউব। ওকে ক্লিয়ার? তারপরে কি করতে হবে, তাহলে আমার এখানে প্রশ্ন অনুসারে 2.5 ইন্টু 1.6, তাই তো 2.5 1.6 ইন্টু আমি এইচ ধরে নিলাম হচ্ছে গিয়ে এটা কি উচ্চতা, ট্যাঙ্কের উচ্চতা ইজ ইকাল টু 4 বা এইচ ইজ ইকাল টু 1 মিটার, কাটাকুটি করলে 1 মিটার আসে। 4 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 1.6 করলে পরে 1 মিটার আসবে। ওকে ক্লিয়ার? তারপরে আমাকে বলেছে, আমি এখানে জায়গা নেই বলে আমি এখানে এটাকে ডিরেক্ট করে দিয়েছি, তোমরা এটাকে এখানে দেখাতে পারবে যে 4 বাই 2.5 ইন্টু 1.6 করলে পরে এই জিনিসটা হয়ে যায়। ওকে, তো এবারে আমি কি বলছি, এবারে আমার হয়ে গেল এটা হচ্ছে কি 1 নম্বর অঙ্ক আমার এখানে হয়ে গেছে। এবারে আমি এখানে 2 নম্বর অঙ্কটাকে করছি। বলেছে যদি প্রস্থর দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে গভীরতা কত করতে হতো। তাহলে আমাকে বলেছে যে প্রস্থর দিকে 4 ডেসিমিটার বেশি হতো। ওকে, তার মানে আমাকে এই ডেসিমিটারটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, কিংবা মিটারগুলোকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। মিটারগুলোকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তো আমি মিটারটাকে ডেসিমিটারে কনভার্ট করে নিচ্ছি, কারণ এটাকে মিটারে কনভার্ট করলে খুব ছোট হয়ে যায়, সেই জন্য। তো আমি এটাকে ডেসিমিটারে নাকি অ্যান্সার কোয়েশ্চেন চেয়েছি, অ্যান্সার চেয়েছে হচ্ছে গিয়ে আমি দেখে নিচ্ছি একবার। অ্যান্সার যেহেতু ডেসিমিটারে চেয়েছে, তাহলে আমি মিটারগুলোকে ডেসিমিটারে কনভার্ট করে নেবো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, প্রস্থ ছিল হচ্ছে গিয়ে 1.6 মিটার, মানে হচ্ছে গিয়ে 16 ডেসিমিটার। আর হচ্ছে গিয়ে বলেছে এই 4 ডেসিমিটার বেশি, তার মানে হয়ে গেল 4 যোগ করে 20 ডেসিমিটার। ওকে, 20 ডেসিমিটার হয়ে গেল। তাহলে এবারে হয়ে যাবে কি প্রশ্ন অনুসারে, এবারে হবে হচ্ছে গিয়ে 2.5 মানে হচ্ছে 25 ইন্টু 20 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 4000। এবারে 4000 হবে, কারণ 4000 হচ্ছে কি আমার ডেসিমিটার এসেছিল, লিটার এসেছিল মানে ডেসিমিটার এসেছিল 4000। ওকে, তাহলে আমি এই দুটো শূন্য আর হচ্ছে এই শূন্য সরি এই শূন্য, এটা 5 আছে, কারণ কোনো শূন্য কাটবে না, একটা শূন্যই আমার কাটবে, এটা শূন্য হবে। ওকে, এখানে মিস্টেক হয়ে গেল। তাহলে এবারে হয়ে যাচ্ছে কত, এইচ ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 25 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 50, তাই তো? 50 মানে হচ্ছে গিয়ে 8 হবে, 8 পাচ্ছে 40, ওকে শূন্য, তার মানে হচ্ছে গিয়ে 8 ডেসিমিটার হবে কাটাকুটি করে। ওকে ক্লিয়ার? তো ফার্স্টে আমি কী করলাম, হচ্ছে গিয়ে ফার্স্টে টোটাল হচ্ছে গিয়ে ফ্যামিলি কতটা জল ইউজ করছে সেটাকে আমি বার করে নিলাম। তারপরে আমি যদি 25% জল রেখে দিতে হবে, কারণ 25% আউট অফ 320 লিটার যদি বার করি, তারপরে আমার এটা 800 লিটার হয়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে কি টোটাল জল ট্যাঙ্কের মধ্যে কত হচ্ছে, ওটা হচ্ছে গিয়ে 4000 বেরোচ্ছে, দুখানাকে যোগ করলে ডেসিমিটার বেরোবে, তো ওটা মিটার কনভার্ট করে দেবো, আমার থেকে 4 মিটার বেরোবে। তারপরে হচ্ছে গিয়ে আমি ইকুয়েশন যদি বসাই 2.5 ইন্টু 1.6 ইন্টু এইচ হচ্ছে গিয়ে ট্যাঙ্কের হাইট ইজ ইকুয়াল টু আমি 4 করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে 4 এইচ এর মান ইজ ইকুয়াল টু 1 মিটার বেরোবে। ফার্স্ট অঙ্ক আমার শেষ। সেকেন্ড অঙ্ক হচ্ছে গিয়ে আমি প্রস্থর মানটাকে 4 মিটার বাড়িয়ে দেবো, তারপর ওটা 20 হয়ে যাবে। তারপর গুণ করে ভাগ করে আমার বেরোবে হচ্ছে গিয়ে 8 ডেসিমিটার। ওকে ক্লিয়ার? তাহলে চলে আসছি আমরা আমাদের নেক্সট অঙ্কে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের নেক্সট অঙ্কে, 22 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা চলে এসেছি আমাদের নেক্সট অঙ্কে, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। তো বোর্ডের মধ্যে অঙ্কটা লেখা আছে, তো দেখে নিই কী লেখা আছে, একবার পড়ে নিই। লেখা আছে হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটা কাঠের বাক্সের ওজন 115.5 কেজি। যে কোনো অঙ্ক সবসময় আগে ভালো করে, পাটিগণিতের অঙ্ক ভালো করে আগে পড়বি, পড়ে বুঝবি যে কি বলতে চাইছে, ওদের কি চাইছে ঠিক
জিনিসটা যদি ঠিকঠাক করে বুঝতে পারিস তাহলে পরে আপনা থেকেই পুরো অঙ্ক হয়ে যাবে। ওকে, এই অঙ্ক আমি আগে ভালো করে যেমন তোদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তোরা যদি ওরকম করে বুঝতে পারিস তাহলে পরে বেশিক্ষণ সময় লাগবে না শিখতে। তো কত বলেছিলাম, এত কেজি হচ্ছে গিয়ে বাক্সের ওজন বলেছে। এবারে বলেছে হচ্ছে গিয়ে কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন হচ্ছে গিয়ে 880.5 কেজি। বাক্সটার ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার, 8.5 ডেসিমিটার এবং হচ্ছে গিয়ে 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলেছে হচ্ছে গিয়ে কত, 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলেছে হচ্ছে গিয়ে 1.5 কেজি। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করি, প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরে কত নয়। ঠিক আছে, তো জিনিসটা কি বলেছে, আপনাকে 2D ছবি আঁকছি। এটা হচ্ছে গিয়ে বাক্সের ভেতরের দেওয়াল, এটা হচ্ছে গিয়ে বাক্সের ওপরের দেওয়াল। ওকে, হয়ে গেছে। এই হচ্ছে কি আমার বাক্স। এবারে এটার ভেতরে চাল রয়েছে। ক্লিয়ার? এরকম হবে। তো 5 ডেসিমিটার পুরো বলে দিয়েছে। তাহলে আমাকে কি দেখতে হবে, তাহলে আমাকে দেখতে হবে হচ্ছে গিয়ে বাক্সর ওজন বলেছে হচ্ছে গিয়ে, চাল ভর্তি বাক্সর ওজন বলেছে হচ্ছে গিয়ে 880, আর হচ্ছে গিয়ে শুধু বাক্সর ওজন বলেছে হচ্ছে গিয়ে 115.5। ওকে, অতএব হচ্ছে গিয়ে চালের ওজন কত ফার্স্ট করতে হবে, চালের ওজন is equal to 880.5 minus 115.5 ভাগ করলে হয় হচ্ছে গিয়ে 765 কেজি। ক্লিয়ার তো অবধি? 765 কেজি। এবারে বলেছে হচ্ছে গিয়ে এই যে এই লাইনটা 1 ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। তাহলে আমরা লিখতে পারি 1.5 কেজি মানে কত, 1 ঘন ডেসিমিটার, 1 ডেসিমিটার কিউব। তো হচ্ছে 1 কেজি আমরা লিখতে পারি 1/1.5, আর হচ্ছে গিয়ে 765 কেজি। এটা আমার বেরিয়েছে 765 কেজি। কেজি মানে আমার কত হবে, 765 ডিভাইডেড বাই 1.5, তাহলে হচ্ছে গিয়ে 7650/15 মানে হচ্ছে গিয়ে 5 15 75, 5 15 510 ডেসিমিটার কিউব। ওকে, 510 ডেসিমিটার কিউব। এবারে কি করতে হবে, এবারে করতে হবে হচ্ছে গিয়ে বাক্সটার ভেতরের উচ্চতা কত জিজ্ঞেস করেছে। তো মানে হচ্ছে কি আমার এই জিনিসটা জিজ্ঞেস করেছে, এই জিনিসটা জিজ্ঞেস করেছে, এটা কত হবে লেন্থ। তাহলে আমাকে কি কি দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে প্রশ্নানুসারে একটা হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে 12 হচ্ছে গিয়ে দৈর্ঘ্য 12, আর হচ্ছে গিয়ে প্রস্থ হচ্ছে গিয়ে 8.5, আমি উচ্চতা ধরলাম 8, টোটালটা হবে কত 510, বা h is equal to 510 divided by 12 into 8.5. ওকে, 8.5। তাহলে এই পয়েন্টটা কেটে এখানে একটা শূন্য অ্যাড হয়ে গেল। এবারে কি করতে হবে, 85কে দিয়ে এটাকে ভাগ গেলে হয় হচ্ছে গিয়ে 13, 13 5 85, 13 5 85, তো 13 5 ঠিক আছে 85। এটা হচ্ছে গিয়ে 13 দিয়ে, সরি এটা 13 5 হবে না, এটা হবে হচ্ছে গিয়ে 17 5। 17 দিয়ে কাটলে তাহলে এটা 5 হবে, তাই তো? 17 দিয়ে কাটলে এটা 5 হয়, আর 17 দিয়ে কাটলে 3, 3 17 51 0 0, তারপর হচ্ছে গিয়ে 5 6 30 0, এটা হচ্ছে গিয়ে 5। তাহলে কত অ্যান্সার আসছে, 5 ডেসিমিটার। ওকে, তার মানে এটা হচ্ছে গিয়ে এইচ হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 5 এইচ। ওকে, 5 হচ্ছে এটা। তাহলে কি জিজ্ঞেস করেছে যে প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা হিসাবে
ধরলে পরে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত টাকা খরচা হবে। আচ্ছা, তাহলে কত টাকা খরচা হবে, তার মানে কি করতে হবে আমাকে পুরোটা হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? আয়তক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে গিয়ে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, তাই তো? মানে 2 ইন্টু AB মানে হচ্ছে কি আমি একটাকে মানে আউটসাইড যেহেতু বলেছে, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে হচ্ছে গিয়ে প্রত্যেকটার সাথে 5 যোগ করতে হবে। প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা খরচা হলে বাক্সটির বাইরে, যেহেতু বাইরে হচ্ছে গিয়ে রং করছে, সেহেতু কি করতে হবে প্রত্যেকটার সাথে 5 সেন্টিমিটার পুরু যেহেতু বলেছে, সেই জন্য আমাকে 5 সেন্টিমিটার আমাকে অ্যাড করতে হবে। কারণ আমার দেখতে হচ্ছে কি এইটা ছিল এইটা ছিল আর এটা ছিল, এই যেখানে লেখা আছে ভর্তি কোথায় গেল, বাক্সটির ভেতরে, এটা হচ্ছে গিয়ে ভেতরে, এবার আমাকে বাইরেরটা বার করতে হবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার মানে কত, 5 সেন্টিমিটার মানে কত, 5 সেন্টিমিটার মানে হচ্ছে গিয়ে 0.5 ডেসিমিটার, তাই তো? 0.5 ডেসিমিটার। তাহলে এই যে এটা যেটা আছে 12, আচ্ছা তো আমরা কত অবধি দেখেছিলাম, আমরা হচ্ছে গিয়ে 5 ডেসিমিটারটা বার করে নিয়েছিলাম, মানে উচ্চতাটা বার করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে বার করতে হতো যে পুরো চারি দেওয়ালের ক্ষেত্রফলে আমাদেরকে রং করলে পরে কত টাকা খরচা হবে। তো আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বার করবো কি করে সেটা আমি দেখাচ্ছিলাম। আমাদের একটুখানি ইলেকট্রিসিটি প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা আমাকে পজ করতে হয়েছিল। তো আমাদের হচ্ছে গিয়ে দেওয়া ছিল ভেতর দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে গিয়ে 12, আর হচ্ছে গিয়ে প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 8.5, এবং যেহেতু হচ্ছে গিয়ে আমরা এখানে কি করছি, আমরা এখানে করছি হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার করে, যেহেতু চওড়া এবং যেহেতু কাঠটা দুদিকেই মানে মোটা রয়েছে, একদিকে তো আর মোটা হবে না, কাঠের সময় দুদিকে মোটা হবে, তো সেই জন্য আমরা এখানে 2 দিয়ে এগুলোকে গুণ করছি। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 13, আর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 9.5। ওকে ওকে, তো এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 9.5 এবং এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 13। 5 ডেসিমিটার ছিল তো 0.5 মানে হচ্ছে গিয়ে 1, এটা 0.5 হবে, এটা 5 শুধু হবে না, 0.5 হবে, মাল্টিপ্লিকেশন বাই 2 মানে হচ্ছে 1 মানে হচ্ছে গিয়ে 9.5। ওকে, আর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এইচ মানে হচ্ছে গিয়ে 5, 5 প্লাস 2 ইন্টু 0.5 মানে হচ্ছে গিয়ে 6। ওকে, ক্লিয়ার তো অবধি? তো এগুলো হচ্ছে গিয়ে বাড়ানোর পরে এরকম এসছে। এবারে কি করতে হবে, এবার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে গিয়ে কত এসেছিল, 13 ইন্টু 9.5 একটা হয়ে যাবে, আর একটা হবে হচ্ছে গিয়ে বিসি মানে হচ্ছে গিয়ে 9.5 ইন্টু 6 একটা হয়ে যাবে, আর একটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 13 ইন্টু 6। ওকে, এত অবধি ক্লিয়ার? তারপর হচ্ছে গিয়ে এটা আমার গুণ করলে কত আসে, আমি একটু ক্যালকুলেটারে এটা করে দেখে নিচ্ছি। ক্যালকুলেটারে আমি করে দেখে নিচ্ছি, সেটা হবে হচ্ছে গিয়ে 2 ইন্টু 13 ইন্টু 9.5 প্লাস 9.5 ইন্টু 6 প্লাস 13 ইন্টু 6 মানে হচ্ছে গিয়ে 517। 517 কত হলো, এটা হচ্ছে গিয়ে হবে মিটার স্কোয়ার, তাই তো? মিটার স্কোয়ার হবে, 517 মিটার স্কোয়ার হবে, সরি ডেসিমিটার স্কোয়ার হবে, মিটার স্কোয়ার নয়, ডেসিমিটার স্কোয়ার, ডেসিমিটার স্কোয়ার হবে। এবারে কি বলেছে, যদি 1.50 টাকা করে খরচা হয় তাহলে কি করতে হবে, 1.50 করে যদি আমি খরচা করি তাহলে আমাকে মানে হচ্ছে গিয়ে বলেছে হচ্ছে গিয়ে
1 টাকা না, ওরকম করে না, 1 ডেসিমিটার স্কোয়ারে খরচা হচ্ছে গিয়ে 1.50 টাকা, তাহলে হচ্ছে গিয়ে 517 খরচা হবে কত, 517 ইন্টু 1.5 মানে হচ্ছে গিয়ে 775.5 টাকা। ওকে, এত অব্দি ক্লিয়ার? তো আমার ফার্স্টে কী করলাম আমি আমাকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি করেছি হচ্ছে গিয়ে পুরো মানে চাল ভর্তি বাক্সর ওজনের থেকে খালি বাক্সর ওজনটা মাইনাস করে দিলাম, তাহলে আমার খালি চালের ওজনটা বেরিয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে কী বার করেছি যে কতটা চালের সাথে এইটার ডেসিমিটারের হিসাবটা কত হবে, আমি সেটা এটা রিলেশন থেকে বার করলাম। এখানে দেওয়া ছিল 1.5 কেজি চাল মানে হচ্ছে কি 1 ডেসিমিটার কিউব, তো ওখান থেকে আমি 765 কেজি চালেরটা আমি বার করলাম 510 ডেসিমিটার কিউব হবে। তারপর আমি হচ্ছে গিয়ে 510 ডেসিমিটার কিউবকে আমি হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে বার করলাম। আমার এইচ হচ্ছে গিয়ে হবে কত, 5 ডেসিমিটার। এইচ কত হবে, 5 ডেসিমিটার। তারপরে আমার এগুলো সবকটা আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে ভেতরের দেওয়ালের দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ মানে দৈর্ঘ্য তো দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, আর উচ্চতা আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 5। তাহলে আমাকে এবার বার করতে হবে হচ্ছে গিয়ে যদি বাইরেটাতে মানে বাইরের দেওয়ালটাতে যদি রং করা হয় তাহলে হচ্ছে গিয়ে কতটা রং মানে কতটা টাকা খরচা হবে সেটা বার করতে হবে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে গিয়ে এইটা যেটা ছিল মানে ভেতরের দেওয়ালের সাথে আমার হচ্ছে গিয়ে যেটা আর কি মোটা কাঠের যে থিকনেস ওটাকে আমি হচ্ছে গিয়ে অ্যাড করে দিলাম, যেহেতু দু সাইডেই বাড়ছে সেই জন্য ওটাকে দু সাইডে অ্যাড করলাম। তো 5 সেন্টিমিটার মানে 0.5 ডেসিমিটার, দু সাইডে মানে ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 1 ডেসিমিটার করে বাড়বে। তো এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হয়ে যাবে 12 প্লাস 1 মানে হচ্ছে গিয়ে 13, প্রস্থ হয়ে যাবে হচ্ছে গিয়ে 8.5 প্লাস 1 মানে 9.5, আর হচ্ছে গিয়ে উচ্চতা হয়ে যাবে 5 প্লাস 1 মানে হচ্ছে গিয়ে 6। তারপরে আমি হচ্ছে গিয়ে সমতলের ক্ষেত্রফলটার ফর্মুলা দিয়ে বার করলাম 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ওই ফর্মুলাটা দিয়ে বার করলাম সমতলের ক্ষেত্রফল কত, 517। ওকে, তারপরে আমি কি করলাম, তারপরে আমি করলাম হচ্ছে গিয়ে যে 1.5 টাকা যদি 1 ডেসিমিটার স্কোয়ারে খরচা হয় তাহলে 517 ডেসিমিটার স্কোয়ারে কত খরচা হবে। তো আমি 1.5 টাকা তাহলে এটাকে গুণ করে দিলাম, বেরোলো হচ্ছে গিয়ে 575.5 কত টাকা বেরোবে। ওকে, তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে আমি এই 2 নম্বরই পড়ালাম, আজকে আমার শরীরটা ঠিক লাগছে না সেজন্য আমি পরের দিন এর বাদ বাকি অঙ্কটা যেটা আছে এবং পুরোটাই শেষ করে দেবো পরের দিন। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, এবং ভালো লাগলে পরে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট যা যা করা সব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।